হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে নতুন ভিডিওতে আবার তোমাদেরকে ওয়েলকাম। আগের দিন তোমরা দেখেছিলে যে ক্লাস 8 এর আমাদের ভিডিওগুলো চলছিল। ক্লাস 8 এর কোর্সে দেখি 14 লসাগু আমরা করছিলাম। তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমি বলেছিলাম যে দুটো পার্টে হয়ে যাবে, কিন্তু অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওগুলো, তার জন্য আমি আবার লাস্ট পার্টটা নিয়ে আসছি। লাস্ট পার্টটা আজকে করিয়ে দেবো। তো লাস্ট পার্টে যেটা আছে 4 দাগের আমাদের যেখান থেকে শেষ হয়েছিল, তো সেখান থেকে শুরু করবো আজকে। তো চলো দেখো, আর খুব ইজিলি অঙ্কগুলো করতে হবে। সেই একই জিনিসই আছে, মিডল টার্ম ফ্যাক্টর কমন নেওয়া, একই ফর্মুলা, একই প্লাস বি কিউ, একই মাইনাস বি কিউ, এগুলোই আছে। তো চলো দেখা যাক। লাস্ট আমরা করেছিলাম যেখান থেকে 4 দাগের 7 পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। 4 দাগের 7 পর্যন্ত হয়েছিল, 8 থেকে হবে, ঠিক আছে। ভি ট্রিপল আই থেকে আমাদের অঙ্কগুলো হবে। তো চলো দেখো, এক্সারসাইজ 14 4 দাগের ভি ট্রিপল আই কি আছে, এক্স স্কয়ার প্রথম রাশি। আমি লিখছি না আলাদা করে, এটা হচ্ছে প্রথম রাশি, বুঝে নেবে। প্রথম রাশিটা আছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কয়ার। তাহলে কি করতে পারি আমরা এখান থেকে? আচ্ছা, যদি মিডল টার্ম করি, তাহলে মিডল টার্ম করলে আসছে হচ্ছে 2 1 যা 2, 2 একে 2 হবে, আর বিয়োগ করে 1 করতে হবে। তাহলে লিখতে পারি x স্কয়ার মাইনাস 2 বিয়োগ 1 xy মাইনাস 2y স্কয়ার। x স্কয়ার 2xy মাইনাস মাইনাস প্লাস xy মাইনাস 2y স্কয়ার। এখান থেকে দেখো x কমন যাচ্ছে, এখান থেকে x কমন যাচ্ছে, তাহলে পুরো যাচ্ছে x মাইনাস 2y। এখান থেকে y কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 2y হচ্ছে। তাহলে একটা হচ্ছে x মাইনাস 2y, একটা হচ্ছে x প্লাস y, দুটো। তাহলে এটা গেল প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে কি আছে, 2x স্কয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কয়ার, এটা আছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি তাহলে কি করতে হবে, যেহেতু এখানে 2 আর 2 আছে, তাহলে মিডল টার্ম করলে কি হবে, 2 2 যা 4 হচ্ছে, তাহলে গুণ করে 4 করতে হবে, আর যোগ করে কত 5 করতে হবে। তাহলে 4 প্লাস 1 করতে পারি আমরা। দেখো 4 প্লাস 1 করলে 4 প্লাস 1 5 হচ্ছে, আবার 4 আর 1 4 আর 1 গুণ করলে কিন্তু 5, মানে 4 1 কে 4 হচ্ছে, 4 1 4। তাহলে 2x স্কয়ার 4xy, এটা মাইনাস প্লাস কিন্তু মাইনাস হবে, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। অনেকে এখানে ভুল করে ফেলে, চিহ্নটা প্লাস আছে প্লাস বসে, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে সামনে, তাই জন্য মাইনাস প্লাস কিন্তু মাইনাস হচ্ছে। এখান থেকে কমন যাচ্ছে কত, 2 কমন যাবে, কারণ 2 আর 4, তো 2 এর টেবিলে 2 আছে 2 আছে, আবার x স্কয়ার, এখানে x নিয়ে নেব, তাহলে x থাকছে মাইনাস 2 2 এ 4 আর y থাকছে। এখান থেকে দেখো y আর y, তাহলে y কমন নেব, তাহলে x মাইনাস 2y থাকছে। আর মিডল টার্মে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, বলেছিলাম যে মিডল টার্মে কি হয়, এই লাস্টের আগে যে লাইনটা আছে, এখানে কিন্তু দেখো দুটো যে ব্র্যাকেটের যেটা কমনটা নিয়েছি সেটা কিন্তু সেম হবে, x - 2y x - 2y x - 2y x - 2y। যদি এটা সেম না হয়, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে জিনিসটা আমাদের ভুল হচ্ছে। তাহলে এটা x - 2y আর কি 2x - y, তাহলে এটা হলো দ্বিতীয় রাশি, ঠিক আছে। এবার তৃতীয় রাশি আছে, তৃতীয় রাশিটা করে দিচ্ছি। তৃতীয় রাশি কি আছে, টু এক্স স্কোয়ার এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, একই জিনিস, 2x স্কোয়ার এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস আছে, সেই একই জিনিস হচ্ছে। এখানে 2 আর কিছু মানে 1, তাহলে 2 1 যা 2, আর বিয়োগ করে কত করতে হবে, 1 করতে হবে। তাহলে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে আমরা 1 হচ্ছে,
কিছু নির্মাণ কিন্তু এক আছে, এক্স ওয়াই আগে কিছু নির্মাণ এক, তাই 2 থেকে 1 বিয়োগ করলে 1, আবার 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2, তাহলে 2 হচ্ছে এক্স ওয়াই এর মাঝে বসে যাবে, ওয়াই স্কয়ার থাকছে, তাহলে 2x স্কয়ার 2xy মাইনাস xy মাইনাস y স্কয়ার। আচ্ছা এটা এই সাইডে করছি আমি, এখানে দেখো 2 কমন যাবে, কারণ 2 আর 2 দুটো দিয়ে আছে, আবার x এখানেও আছে এখানেও x আছে, তাহলে 2x কমন নেবো, তাহলে থাকছে x প্লাস y, আর এখান থেকে কি কমন যাবে, y কমন যাবে, y এখানে এখানে দুটো জায়গায় আছে, তাহলে কি x প্লাস y থাকছে, তাহলে x প্লাস y একবার আর 2x মাইনাস y একবার। এবার আমি বলেছিলাম যে লসাগুলো তোমার নিজে লিখে নেবে, তো লসাগুলো কি হবে দেখো, সবগুলো একবার করে বসে যাবে, x মাইনাস 2 একবার বসবে, x প্লাস y একবার বসবে, আবার 2x মাইনাস y একবার বসবে, আর কি আর তো একটু হয়ে গেছে, x প্লাস y হয়ে গেছে, এটা একবার হয়ে গেছে 2x মাইনাস y, তাহলে এই কটা জিনিস বসিয়ে দেবে, তাহলে লসাগু হয়ে যাবে x মাইনাস 2y x প্লাস y আবার 2x মাইনাস y প্লাস, কারণ x মাইনাস 2y একবার হয়ে গেছে এখানে, আর 2x মাইনাস y একবার হয়ে গেছে, আর x প্লাস y একবার হয়ে গেছে, তাহলে এই তিনটে জিনিস আমাদের লসাগু आंसर হয়। আমি তাহলে পরেরটাতে আসছি, দেখো পরেরটা কি বলছে, 4 থেকে 8 হয়ে যাবে, 4 থেকে 9 রাখবো, ix প্রথম রাশি আছে 3x স্কয়ার মাইনাস 15x প্লাস 8 প্রথম রাশি, তাহলে এখান থেকে এর নির্ণয় করতে হবে, দেখি হয়েছে ইজিলি 18 আর 3 গুণ করব, কিন্তু তার আগে দেখো 3 যদি কমন নিয়ে নিই, যদি 3টাকে কমন নিয়ে নিই তাহলে কি থাকছে x স্কয়ার 3 5 এ 15 হয়, আর 3 6 18, তাহলে আমাদের ইজি হয়ে গেল 6 হয়ে যাবে, তাহলে গুণ করে 6 করতে হবে, আর যোগ করে কত করতে হবে 5 করতে হবে, তাহলে 3 আর 2 যোগ করলে কত 5, আর 3 2 6 হয়, তাহলে মাইনাস 3x আবার মাইনাস প্লাসে মাইনাস 2x প্লাস 6, এখান থেকে কি কমন হবে x, আর এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে x minus 3 দুবার x minus 3 একবার লিখবো, আর x minus 2, এটা হলো আমাদের প্রথম রাশি। দ্বিতীয় রাশি দেখো কি বলেছে, 2x square plus 2x minus 24, 2x square minus 2x plus 2x minus 24, এটা বলেছে। এখানে দেখো ইজিলি একই জিনিসই হবে, 2 যদি কমন নিই তাহলে কিন্তু সোজা হয়ে যাচ্ছে, 2 কমন নিয়ে নেব, যদি 2 কমন নিই তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস x 2 12 12 2 গুণে 24 হয়ে গেল, তার মধ্যে গুণ করে কত করতে হবে 12 করতে হবে, আর বিয়োগ করে কত করতে হবে কিছু নির্মাণে 1 করতে হবে, ঠিক আছে। সবসময় এখানে দেখবে কি চিহ্ন আছে প্লাস কি মাইনাস, তাহলে সেইটা করে মানে প্লাস কি মাইনাস করে আমাদের এখানে সংখ্যাটা বার করতে হবে, এখানে যদি সংখ্যা না থাকে তাহলে 1 বসে দিতে হবে, একই জিনিস। তাহলে দেখো এখানে যদি আমরা এখানে 1 করতে হবে, তাহলে 4 - 3 করব, 4 থেকে 3 বিয়োগ করলে 1, আবার 4 3 12 হয়, তাহলে x স্কয়ার 4x 3x 12, এখান থেকে x কমন নেব, তাহলে x প্লাস 4, 3 কমন নিলে x প্লাস 4 ই হবে, একই জিনিস হবে, 3 কমন নিলে 3 4 12 আছে, তাহলে x প্লাস 4, তাহলে একটা হবে x প্লাস 4 আর একটা হবে x মাইনাস 3, দুটো আসছে, তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি হয়ে গেল। দেখো তৃতীয় রাশি কি বলেছে দেখো 4x স্কয়ার, দ্বিতীয় রাশি হচ্ছে 4x স্কয়ার প্লাস 36x প্লাস 80, এটা আছে। একইভাবে দেখো যদি 4 কমন নিয়ে নিই, দেখো 4 কমন যাচ্ছে, কিন্তু 4 কমন নিলে থাকছে x স্কয়ার 9 4 36 হয়, আর 20 4 80,
ঠিক আছে, তার মধ্যে হয়ে গেল। এবার মিডিল টার্ম কি করবো, গুণ করে কত করতে হবে 20 করতে হবে, আর যোগ করে কত করতে হবে, লাস্টে 20 আছে তাহলে গুণ করে 20, আর যোগ চিহ্ন আছে তাই যোগ করে কত করতে হবে 9 করতে হবে। দেখো 5 আর 4 যোগ করো, আসছে না, 5 আর 4 যোগ করলে 9 আসছে, আবার 5 4 20 আসছে। তাহলে দেখো এখান থেকে করে দিচ্ছি এখানে, তাহলে 4 এখানে x স্কয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20, আবার 4 লিখলে এখান থেকে x কমন নেবো, তাহলে x প্লাস 5 প্লাস 4 কমন হলো x প্লাস 5, তাহলে x প্লাস 5 আবার থাকছিল, আর একবার x প্লাস 4 থাকবে। এটা আমাদের দ্বিতীয় কেস। তাহলে দেখো আমাদের মিলছে কি, মিলছে না, মানে অর্থাৎ আমাদের লসাগু ভ্যালু কি দেখতে হবে যে কোন জিনিসটা সবথেকে বেশি বার আছে। তাহলে দেখো 3 আছে, 2 আছে, 4 আছে। একটা জিনিস খেয়াল করবে, 4 কিন্তু 4 মানে কিন্তু 2 গুণ 2, 4 মানে কিন্তু 4 লেখা যাবে না, 4 মানে কিন্তু 2 গুণ 2। এটাকে 4টাকে আমি বলেছিলাম সবসময় কিন্তু সব লসাগু যেগুলো হবে সেগুলো কিন্তু লসাগু করতে হবে, যে সব সংখ্যার, তা 4 কিন্তু লসাগু করা যায় না। তো 4টাকে আমি লিখতে পারি 2 গুণ 2। তাহলে যখন লসাগুর অ্যান্সার লিখবো তখন কি লিখবো, দেখো 2 এখানে একবার আছে, এখানে দুবার আছে, তাহলে দুবার টাকা লিখতে হবে আমাদের, মানে 2 দুগুণে 4 টাকা লিখতে হবে, বা 2 আর 2 লিখবে একই ব্যাপার। 3 একবার লিখতে হবে, কারণ 3 একবার আছে, এই দুইটা কিন্তু আর লিখবো না, ঠিক আছে, কারণ 2 বেশিবার এখানে আছে, দুবার আছে, তাই দুবার টাকা লিখবো, হয়ে গেল। তারপরে কি লিখবো, x - 3 একবার লিখবো, x - 2 লিখবো একবার, x + 4 লিখবো, আবার কি x + 5 লিখতে হবে একবার, বেশি করে, কারণ x + 4 হয়ে গেছে আর লেখা যাবে না। তাহলে এইটা 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 আর এইটা লিখে দিতে হবে, আর সামনে কত বলবে 4 বলবে, তাহলে আমাদের লসাগুর অ্যান্সার রেডি হবে। তাহলে আমরা এবার 10 টাকা আসছি নেক্সট অঙ্ক। দশটা কি বলছে দেখো, a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার, এটা আছে। আচ্ছা তাহলে এটাকে আমরা এখান থেকে কি কমন যাচ্ছে, এখানে দেখো a একটা কমন যাচ্ছে, a কমন তো থাকছে a + 2, বাইরের স্কয়ার যেরকম আছে থাকবে, বাইরের স্কয়ারটার কোনো মাথা ব্যথা নেই, বাইরের স্কয়ারটা যেরকম আছে সেটা লিখবো, ভিতর থেকে কি কমন যাচ্ছে শুধু সেটা লিখেছি, শুধু ভিতরে কি কমন যাচ্ছে আর কিছু না। তাহলে এই যে মাথায় 2টা আছে সেটা এর মধ্যেও আছে, a2, আবার a + 2 এর মধ্যে স্কয়ারটা আছে, দুটোর মধ্যে স্কয়ার, প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি আছে, 2a³ প্লাস 3a² মাইনাস 2a, এটা আছে দ্বিতীয় রাশি। এখানে দেখো আমি বলেছিলাম যে মাথায় যদি 3 থাকে বা 4 থাকে তাহলে কিন্তু একটা করে a কমন থাকে, এখানে দেখো যেহেতু a³ আছে তাহলে একটা a নিয়ে নেব, 2a² 3a, 2 থাকবে। এবার এটাকে মিডল টার্ম করব, তাহলে 2 2 কত হবে 4, তাহলে গুণ করে কত করতে হবে 4 করতে হবে, আর বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ করে কত 3 করতে হবে, তাহলে 4 থেকে 1 বিয়োগ করব, কারণ 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে, আবার 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 কে 4 হবে। এখান থেকে 2 কমন যাবে, 2 আর 4 আছে, তাহলে 2 আর a এখানেও আছে এখানেও আছে, a কমন নেব, তাহলে a + 2, 2 দুগুণে 4 হচ্ছে, আবার এখানে 1 কমন হবে, এখানে কিছু কমন যাচ্ছে না, কিছু না গেলে তখন 1 কিন্তু কমন নেব, a + 2 হবে, তাহলে এখানে আছে a + 2, দুই জায়গাতে আছে a + 2 আর কি 2a - 1, 2a আর এখানে -1, তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় রাশি। তাহলে তৃতীয় রাশি কি বলেছে, 2a4 3a³ 14a², এটা দ্বিতীয় রাশি। এবার দেখো এখানে a⁴ আছে,
তো 4 হ্যাঁ আমি বলেছিলাম যে a⁴ থাকলে তখন কি হবে a স্কয়ার কমন যাবে কারণ দেখো এখানে a 4টে আছে এখানে a 3টে আছে এখানে a দুটো আছে তাহলে দুটো করে যেহেতু সবেরই আছে তাই দুটোকে কমন নেব a স্কয়ার কমন থাকছে হচ্ছে 2a2 3a আর এখানে 14 থাকছে এবার এটা নিলাম করতে হবে তাহলে 14 দুগুণে কত হয় 14 দুগুণে 28 তাহলে গুণ করে 28 আর বিয়োগ করে কত 3 তাহলে দেখো 7 থেকে যদি 4 বিয়োগ করি 7 থেকে 4 বিয়োগ করি 3 আবার 7 4 28 তাহলে 7a মাইনাস মাইনাস প্লাস 4a মাইনাস 40 এবার যদি এক করি এবার করছি তাহলে a স্কয়ার কমন থাকছে এখান থেকে কমন নেব কত এখান থেকে a ছাড়া কিছু কমন যাচ্ছে না মানে 2 আর 7 কোনো নামটাতেই নেই তাহলে a কমন নেব শুধু তাহলে 2a মাইনাস 7 আর এখানে দেখো 4 আর 4 আর 14 আছে তাহলে 4 আর 14 কোন নামতে আছে 2 এর নামতে আছে তাহলে 2 নিলে 2 2 4 2 7 14 তাহলে 2a মাইনাস 7 একবার আর a প্লাস 2 একবার তাহলে আমাদের প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি পেয়ে গেছি তাহলে দেখো এবারে a স্কয়ার এখানে আছে এখানে a আর এখানে a স্কয়ার তাহলে a স্কয়ারটাই বেশি আছে তাহলে আমাদের লসাগুতে a স্কয়ার প্রথমে বসাবো আর কি আছে a প্লাস 2 এখানে দুবার আছে এখানে একবার আছে তাহলে a প্লাস 2 এর দুবার লিখতে হবে কারণ হোল স্কয়ার দুবার আছে তাহলে a প্লাস 2 এর দুবার লিখব 2a মাইনাস 1 টা একবার লিখব আর কি করব 2a মাইনাস 7 টা একবার লিখব ব্যাস তাহলে এইটা একবার এইটা একবার এইটা একবার এইটা একবার আর এইটা একবার দিলে আমাদের হয়ে যাবে তাহলে দেখলাম তোমরা দেখো অঙ্কগুলো কিন্তু খুব ইজি শুধু মিডিল টার্ম যে জানবে ভালো করে তার কাছে কিন্তু অঙ্কগুলো পুরো ম্যাটারই একদম পরিষ্কার করে তাহলে আমার 10টা হয়ে গেল 11টাতে আসছি এগারোটা সেই একই মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম করলে আমাদের হয়ে যাবে তো দেখো 11টা কি বলছে 3a স্কয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কয়ার এখান থেকে কিছু কমন যাবে কিছু কিন্তু কমন যাচ্ছে না এখানে a স্কয়ার এখানে ab এখানে b স্কয়ার সব আলাদা আলাদা তাহলে আমাদের 12 3 কত হচ্ছে 12 3 34 তার মধ্যে গুণগুলো কত করতে হবে 12 থেকে 36 করতে হবে আর বিয়োগ করে কত করতে হবে 5 করতে হবে তো দেখো 9 - 4 করে দাও 9 - 4 করলে 5 আবার 9 4 যা 36 তো 9ab মাইনাস মাইনাস প্লাস 4ab মাইনাস 12b স্কয়ার এটা আসছে এখানে 3 কমন যাবে 3 আর 9 আছে 3 কমন নিলে এখানে a 2 আছে এখানে a একবার আছে a ও নেব তাহলে একটা a আর 3 3 কে 9 এখানে 4 আর 12 আছে 4 আর 12 এর মধ্যে 4 কমন নেব এখানে b কমন নেব b এখানে আছে এখানে আছে তাহলে a থাকবে আর 4 4 3 এ 12 তাহলে a - 3b একবার আর 3a প্লাস 4b একবার 3a একবার যাবে আর কি হবে 4b একবার হবে তো 3a প্লাস 4b হয়ে গেল প্রথম রাশি দ্বিতীয় রাশি কি বলছে দ্বিতীয় রাশিতে আছে a5 মাইনাস 27 a স্কয়ার আর b কিউব এটা আছে এখানে দেখো a 5টা আছে এখানে এখানে a 3 দুটো আছে তাহলে দুটো a কমন নিতে পারি কারণ দুটো তো এখানেও আছে এখানেও আছে তাহলে a 3টা থাকবে আর 27 b 3 থাকবে তাহলে এখানে থাকছে a কিউব এখানে হচ্ছে এটা কার কিউব এটা 27 মানে 3 b হোল তাহলে কোনটা এরকম হয়ে আছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা করলে হয়ে যাবে মাইনাস এর ফর্মুলা আছে তাহলে a মাইনাস b a মানে a b মানে 3b আরেকটা কি আছে a স্কয়ার এটাকে স্কয়ার করতে হবে প্লাস
3ab, এটা গুণ করতে হবে 3b আর a, তাহলে 3ab এটাকে স্কয়ার করতে হবে, তাহলে 3b স্কয়ার করলে কত 9b স্কয়ার, তাহলে এটা করবে। তাহলে এই আমাদের দ্বিতীয় রাশি। দেখো এই ফর্মুলাটা কিন্তু আমি যখন আগে করেছিলাম একবার 4 জায়গায় অঙ্ক করতে হয়েছিল, এখানে একবার করবো। এই ফর্মুলাটা কিন্তু ভালো করে খেয়াল করবে, a কিউব মাইনাস b কিউব ফর্মুলা একটু বড় আছে আর কিছু না। আরেকটা কি আছে দ্বিতীয় রাশি 9a স্কয়ার প্লাস 24ab প্লাস 16b স্কয়ার। এখানে দেখো একই জিনিস, কমন যাবে না, কিছু কমন যাচ্ছে না, তাহলে 16 নয় কত হয়, 16 আর 9 গুণ করতে হবে, 16 9 144। তাহলে দেখো গুণ করে কত করতে হবে 144 করতে হবে গুণ করে, আর যোগ করে কত করতে হবে 24 করতে হবে। তাহলে 144 যদি লসও করি, এর সাথে 14 2, তাহলে 24 করতে গেলে আমাদের কি করতে পারি আমরা 18 আর 8, 18 8 144, ঠিক আছে, 18 8 144, স্যার 18 যোগ 8 করে দেবো, 18 আর 8 করে 24, 18 8 3 3 9 9 18, 18 8 24 তো হচ্ছে 20, 18 6 হচ্ছে 16 9 44, 954 4 হাতে 5, 9 10 11 44, তাহলে 18 হচ্ছে না, যোগ করে যদি করতে হবে 24, তাহলে দুই 2 4 তাহলে 8 16, 16 আর 9 করলে হবে, সেটা 9 প্লাস 16 করে দিলে তোমার সব পেয়ে যাচ্ছে। তাহলে 9 প্লাস 16 যদি করি, 16 9 করে 25 আসছে, 24 আসছে না, 3 3 9 9 2 8 2 2 4 2 8 16 2 4 8 24, ও আচ্ছা, তো 12 বার করে দিতে হয়ে যাচ্ছে, 12 আর 12, 2 2 4 4 3 12, আবার এটা তাহলে দুটো 2 নেব, একটা 3 নেব, 2 2 4 3 12, আবার 2 2 4 3 12, তো 12 বার গুণ করলে 144, 12 বার যোগ করলে 24, তাহলে 9a স্কয়ার এখানে হচ্ছে 12ab 12ab আবার 12ab আর 16b স্কয়ার, এটা আছে। তাই এখানে 9 আর 12 কোন নামটা যাবে, 9 আর 12 তিন নামটা আছে, আর a মিলে যাচ্ছে, তাহলে a নেব, তাহলে 3 3 কে 9 আর 3 4 12, আবার 16 আর 12 আছে, 12 আর 16 চার নামটাতে আছে, তাহলে 4 3 এ 12 আর 4 4 এ 16, 3a প্লাস 4b আবার করব, তাহলে 3a প্লাস 4b আবার লিখব, আর 3a প্লাস 4b একই আসছে স্ট্রেঞ্জ, তাহলে এটা আসছে দুটোই একই আসছে। ঠিক আছে থাক, তাহলে আবার দেখো কি কি হচ্ছে, 3a প্লাস 4b একবার এখানে আছে, এখানে দুবার আছে, তাহলে 3a প্লাস দুবার বসবে, এখানে 3a মাইনাস 3b একবার বসবে, তাহলে এটা একবার বসছে, এটা দুবার যে আছে দুবার বসবে, আর এখানে যা যা আছে তাই তো বসবে, a মাইনাস 3b টা বসবে না, a মাইনাস 3b একবার হয়ে যাচ্ছে, এই তো a মাইনাস 3b টা বাদ দিয়ে a স্কয়ার আর এটা যেটা আছে বসে দেবে, তাহলে আমাদের লসাগুটা হয়ে যাবে। আচ্ছা এবারে 5 এর দাগ তাহলে শুরু হবে,
তাহলে 5 এর দাগের অঙ্কগুলো দেখো না তোমরা এবার। আমাদের 4 এর দাগ পর্যন্ত কিন্তু তাহলে কমপ্লিট, ঠিক আছে? 4 এর দাগ পর্যন্ত কমপ্লিট। 5 এর দাগও সেই একই টাইপের কিছু আছে, আমি সবগুলো অঙ্ক করবো না, বেশি বেশি কয়েকটা করে দেবো, বাদ বাকিটা তোমরা নিজেরাই মিডিল টার্ম করতে পারবে, তো নিজেরা করে নিতে পারবে। তো 5 এর দাগের এক একটা দেখো, 5 এর দাগের একে কি আছে? 5 এর দাগের একে আছে x³ - 8। তাহলে দেখো x³ লিখতে পারি, আর 8 কে কি লিখবো? 2³ তাহলে a³ - b³ এর ফর্মুলা আবার আগের মতো। তাহলে a - b মানে x - 2 একবার, x² + 2 আর x গুণ করলে 2x আর 2a স্কয়ার, তাহলে 2a স্কয়ার করলে 4 প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি বলেছে? x³ - 3x - 10 এটা বলেছে প্লাস 3x। তাহলে দেখো গুণ করে কত 10 করতে হবে, বিয়োগ করে 3 করতে হবে, তাহলে x স্কয়ার আছে, x স্কয়ার। তাহলে 5 থেকে 2 বিয়োগ করো, 5 থেকে 2 বিয়োগ করলে 3 আসছে, তাহলে 5x 2x আর 10। এখান থেকে 2 কমন নেব, তাহলে x + 5 থাকবে, তাহলে x + 5 একবার আর x - 2 একবার। তৃতীয় রাশি হচ্ছে কি আছে? তৃতীয় রাশি হলো x³ + 2x² - 8x। তাহলে মিডটা আমি আর করবো না, জাস্ট দুটো লাইন করে দেখিয়ে দিচ্ছি, নিজেরা মিডটা করে নেবে, তাহলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে। তাহলে এখানে আবার x³ আছে, তাহলে একটা x নিতে পারি, একটা x নিতে থাকবে x² 2x - 8। এখানে 8 করতে হবে গুণ করে, আর বিয়োগ করে কত 2 করতে হবে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করো, 4 থেকে 2 বিয়োগ করলে 2 আর 4 × 2 = 8। তাহলে এই হলো আমাদের অঙ্ক। এবার তোমরা সাজিয়ে নেবে, যেভাবে মিডলটা করতে হয় সেভাবে করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তারপর লসাগুর অ্যান্সার লিখে নেবে। আচ্ছা 5 এর দাগে 2 এর যে অঙ্কটা আছে, 5 এর দাগে 2 অঙ্কটা দেখো, 4 এর দাগে ঠিক একদম একই অঙ্কটা অঙ্ক করেছে, 3 কমন নিতে হবে, আর 2 কমন নিতে হবে, আর 4 কমন নিতে হবে, দুই মিডল টার্ম করতে একদম একই অঙ্ক করেছে, একদম সেম অঙ্ক। আর এই 5 এর দাগের অঙ্কগুলো কিন্তু লসাগু গসাগু দুটো বার করতে হচ্ছে, তাহলে লসাগু একবার বার করবে আর গসাগু একবার বার করতে হবে। গসাগু বলে বলেছিলাম যে মিলতে হবে, মিলবে কি, যেটা মিলবে সেটাই যাবে অ্যান্সার, আর যদি কিছু না মিলে তাহলে এক অ্যান্সার হবে। আচ্ছা আমি তাহলে 4 এর দাগে 5 এর দাগে 3 এরটা করছি, 5 এর দাগে 3 এরটা আর 5 নম্বরটা এই দুটি করে দেবো, বাদ বাকিগুলো সেই একই জিনিস আছে, তোমরা নিজেরা পুরো হয়ে যাবে। তো 4 এর দাগে চলো 4 এর দাগে 3 এরটা, আবার 4 এর দাগে দেখো, 4 এর দাগে 4 নম্বর, 5 এর দাগে 4 নম্বরটা আছে, 4 নম্বর অঙ্কটা কিন্তু আগে একবার হয়েছে, সেম অঙ্ক আগে একবার হয়েছে। তো চলো 5 এর দাগে 3 এরটা করাচ্ছি। দেখো 5 এর দাগে 3 কি বলছে? a³ - 4a² + 4 এটা আছে। আচ্ছা এখান থেকে দেখো সেই তিনটে আছে, a তিনটে আছে, তাহলে a নিতে পারি একটা, তাহলে থাকবে a² - 4a + 4, তাহলে একই a² গুণ করে 4 করতে হবে, আবার যোগ করে 4 করতে হবে, ঠিক আছে? গুণ করে 4 যোগ করে 4, তাহলে 2 + 2 লিখতে হবে, কিছু করার নেই, 2 2 4, আবার 2 আর 2 যোগ করে 4, 2 2 গুণ করে 4, তাহলে একইভাবে তোমার মিডল টার্মটা করে নেবে, জিনিসটা হয়ে যাবে। করে দিচ্ছি আমি, a² 2a আসছে এখানে, আর এখানে মাইনাস প্লাসে -2a + 4, তাহলে এখান থেকে a কমন দিলে থাকবে a - 2, a - 2, তাহলে a - 2 আবার, তো এটা মাইনাস হবে, মাইনাস মাইনাস তাহলে প্লাস, তাহলে দুটো আসছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি বলেছে? a² + a - 6, তাহলে গুণ করে 6 করতে হবে, গুণ করে 6 আর বিয়োগ করে কত 1 করতে হবে, কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা করতে পারি 3 - 2, কারণ 3 থেকে 2 বিয়োগ করে 1, আবার 3 2 গুণ 6,
তাহলে 3a 2a আর এটা 6, এখান থেকে a কমন নেব, তাহলে থাকবে a প্লাস 3, 2 কমন নিলে থাকবে কত, একই থাকবে, 2 কমন নিলেও সেই a প্লাস 3 থাকবে, তাহলে দেখো a প্লাস 3 একবার আর a মাইনাস 2 একবার, তাহলে আমাদের হয়ে গেল। আচ্ছা তৃতীয় রাশি কি বলেছে, তৃতীয় রাশি আছে ফর্মুলা a কিউব মাইনাস 8, তাহলে a কিউব মাইনাস 8 মানে 2 এর কিউব, তাহলে a মাইনাস b a স্কয়ার ab b স্কয়ার, b স্কয়ার মানে 2a স্কয়ার, 2a স্কয়ার করলে 4 হবে, তো ডাইরেক্ট আমি 4 লিখে দিচ্ছি, আগে একবার করেছি একদম সেম। তাহলে লসাগু তোমার নিজেরা করতে পারবে, a লসাগু ধরে বলে দিচ্ছি, লসাগু তো ইজি, লসাগু a মাইনাস 2 একবার আছে এখানে, এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে a মাইনাস 2 হচ্ছে শুধু লসাগুর অ্যানসার। লসাগুর অ্যানসারটা কি হবে, a মাইনাস 2 a মাইনাস 2 দুবার আছে, তাহলে দুবার বসবে, a একবার আছে a বসবে, একবার a প্লাস 3 বসবে, একবার এটা বসবে, তাহলে এরকম লসাগু। তো একইভাবে কিন্তু তোমরা নিজেরাই বাকিগুলো করতে পারবে, আমি আর পড়াচ্ছি বাকিগুলো, ভালো করে প্র্যাকটিস করো অঙ্কগুলো, খুব ইজি অঙ্ক, কারণ লসাগু গসাগুর অঙ্কটা হচ্ছে পুরোটাই বেস হচ্ছে ফর্মুলা a কিউব মাইনাস b কিউব a কিউব প্লাস b কিউব আর হচ্ছে মিডল টার্ম, বেশিরভাগই মিডল টার্মই আছে, মিডল টার্ম যে ভালো করে পারবে তার কাছে কিন্তু লসাগু গসাগু কোনো ফ্যাক্টরি নেই। তো চলো আজকে শেষ করলাম, টাটা। আর নতুন ভিডিওতে আবার ভাবছি কোর্স থেকে 15টা নিয়ে আসবো, কোর্স থেকে 15টা শেষ করে দেবো একটা ভিডিওতে, একটা দুটো ভিডিওতে। তো চলো, গুড ওয়ে।